স্টেশন থেকে বের হয়ে এই যে পাশেই কিছু জ্ঞানী গুণী মানুষের ছবি দেখলাম। তার ভিতরে কাজী নজরুল ইসলাম আছে, রবীন্দ্রনাথ ঠাকুর আছে, তারপরে কিন্তু মাঝখানে একটা লোকের ছবি দেখে আমার খুব খুশি লাগলো। এই যে সূর্য সেন, যেখানে যার বাড়ি আমার বাড়ির একদম পাশেই, মাস্টারদা সূর্য সেন, দেখে খুব খুশি লাগলো। আমি আসছি কলকাতা নিউ মার্কেটের এরিয়াতে। হ্যাঁ, এখানের যে অবস্থা দেখতেছি, কোনো ট্যুরিস্ট নেই, সব রাস্তা ফাঁকা, কোনো ধরনের কোনো ইয়া নেই। বাংলাদেশি পর্যটকের অভাবে এরা এখন অনেক সমস্যায় আছে। যার সাথে কথা বলছে তখনই বলতেছে কবে ভিসা তুলবে, কবে ভিসা তুলবে, তাহলে ওদের জীবনটা বাঁচে। এই অবস্থা, লোকাল মানুষ ছাড়া কোনো পর্যটক নেই, এরিয়া একদম ফ্রি। কলকাতার সে আগের জলুস এখন আর নেই ভিসার অভাবে। বাংলাদেশে পর্যটন একদম কম। সাধারণ মানুষ ছাড়া যাদের এখানে বাসা এবং যাদের এখানে ব্যবসা, শুধুমাত্র তারাই ঘোরাফেরা করতেছে, খুবই কম, দুই একজন ছাড়া বেশি নেই। কারণ যারাই আসতেছে টুকটাক হচ্ছে মেডিকেল ভিসার, ট্যুরিস্ট ভিসার তো দিচ্ছে না এবং ছাড়তেছেও না, যার কারণে মানুষজন কম। অনেক ব্যবসায়ীদের সাথে কথা হয়েছে, তারা বলতেছে আর মাস 6 মাস যদি এভাবে থাকে, দেখুন গলি একদম খালি। অথচ ভিসার জন্য যখন বাংলাদেশি পর্যটন থাকতো তখন এইসব জায়গা একদম একদম ভর্তি থাকতো, ভরা পড়ে থাকতো। কারণ পর্যটন নাই এখন, মানুষ ট্যুরিস্ট ভিসা না থাকলে এখানে মেডিকেল ভিসার কয়জন আসে? আর মেডিকেল ভিসা যারা আসে তারা তো সবসময় ওই যে তামিলনাড়ু, বেলোর, মাদ্রাস এদিকে চলে যায়, কারণ তাদের তো এখানে কাজ কম। তারা হচ্ছে যাবে হচ্ছে ইয়াতে মেডিকেল ভিসার জন্য। একদম মানুষ নেই, সব লোকাল মানুষ। কিন্তু আমি হোটেলে উঠছিলাম, কিন্তু হোটেল ভাড়া কমায়নি এরা, হোটেল ভাড়া আগের মতোই আছে। মানে একটু ইয়া নেই, একটু কম টম রাখবে সেরকম নাই। যেটা 500 টাকা এটা 500 টাকায় আছে, যেটা 800 টাকা ওইটা 800 টাকায় আছে। কিন্তু হোটেল বেছে নিতে পারবেন, কিন্তু মানে ওই রকম ইয়া নেই। আর যাই হোক, এ হলো কথা। চলো নিউ মার্কেটের এরিয়াতে যাই। একই, কোনো মানুষজন নেই। অথচ এখন নভেম্বর মাসের শেষের দিকে যদি বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা থাকতো তাহলে এখানে জমজমাট একদম। কারণ নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 4 মাস হচ্ছে ট্যুরিস্ট ভিসা, ট্যুরিস্টদের জন্য। বাংলাদেশি ট্যুরিস্টরা সব এখানেই চলে আসে ইন্ডিয়া বেড়ানোর জন্য। এটা হলো অবস্থা। এমনি দুই একটা লোকাল মানুষ বা ওদের যে লোকাল চলাফেরা, এই চলাফেরাটাই হচ্ছে এখন। মানুষ নেই বললেই চলে। এই যে ট্যুরিস্ট, একদম গলি টলি খালি সব।
দোকানে কোনো ভিড় নেই, দোকানের কোনো মানুষ ক্রেতা নেই। এইগুলো তো তাও রাস্তার ফুটপাতে দু একটা লোকাল মানুষ আছে, কিন্তু নিউ মার্কেটের ভিতরে একদম কোনো মানুষই নেই, কারণ ওইখানে কোনো অবস্থাতেই কোনো কিছুই নেই। দেখুন একদম কোনো মানুষ নেই।